রফতানিতে বড় সম্ভাবনা দেখাচ্ছে মেড ইন বাংলাদেশ মোটরসাইকেল। রপ্তানি বাজারে নতুন সম্ভাবনা দেখাচ্ছে মোটরসাইকেল। একসময়ের আমদানি নির্ভর শিল্পটি ধীরে ধীরে রপ্তানিমুখী শিল্পে পরিণত হওয়ার আশা দেখাচ্ছে। দেশের প্রথম মোটরসাইকেল উৎপাদনকারী প্রতিষ্ঠান রানার অটোমোবাইলস লিমিটেড রপ্তানি বাজারে পা রেখেছে 2017 সালে। নেপাল ও ভুটানের বাজারে সাফল্যের পর দেশি গ্রুপের নজর এখন আফ্রিকার বাজারে। আন্তর্জাতিক বড় ব্র্যান্ডগুলোর সঙ্গে দামের ক্ষেত্রে প্রতিযোগিতা বাড়াতে সরঞ্জাম খাতে ব্যয় কমানো জরুরি বলে মনে করছেন রানার অটোমোবাইলস লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক ও এমডি প্রধান নির্বাহী কর্মকর্তা রিয়াজুল হক চৌধুরী। দেশে মোটরসাইকেল ও তার সরঞ্জাম শিল্পের প্রসার ঘটাতে এই খাতে নীতি সহায়তা দরকার। দেশে মোটরসাইকেল সরঞ্জাম তৈরির কাঁচামাল আমদানিতে শুল্ক সুবিধা এবং তার রপ্তানিতে নগদ সহায়তা দিলে সব কোম্পানির অংশগ্রহণের প্রক্রিয়াটি দ্রুত ত্বরান্বিত হবে বলে আশা করছেন তিনি। রানার গ্রুপের অঙ্গ প্রতিষ্ঠান রানার অটোমোবাইলস লিমিটেড 2012 সাল থেকে ময়মনসিংহের ভালুকায় বাংলাদেশের সর্ববৃহৎ নিজস্ব মোটরসাইকেল কারখানায় 15টির বেশি মডেলের মোটরসাইকেল উৎপাদন করছে। দীর্ঘ 21 বছরের অভিজ্ঞতায় ও বিশ্বমানের উৎপাদন ব্যবস্থায় আস্থা রেখে ভেসপা, কেটিএম এর মতো আন্তর্জাতিক ব্র্যান্ডের মোটরসাইকেলও এখানে রানারের কারখানায় তৈরি হচ্ছে। দেশের অর্থনৈতিক উন্নয়ন, যোগাযোগ ব্যবস্থার সম্প্রসারণ এবং সরকারের নীতি সহায়তার কারণে মোটরসাইকেলের বাজার বড় হচ্ছে। করোনার কারণে গত বছর বাজার কিছুটা সংকুচিত হলেও আস্তে আস্তে আগের অবস্থায় ফিরে আসতে শুরু করেছে। বছরে 5 লাখের মতো মোটরসাইকেল বিক্রি হচ্ছে। বর্তমানে রানার সাব 100cc সেগমেন্টের 90%-এর বেশি শেয়ার ও স্কুটার সেগমেন্টের 60%-এর বেশি শেয়ার নিয়ে মার্কেট লিডারের অবস্থানে আছে রানার। তৈরি পোশাকের মতো মোটরসাইকেল শিল্পেরও বড় রপ্তানি খাত হওয়ার সম্ভাবনা আছে। রানার বাংলাদেশের সর্বপ্রথম মোটরসাইকেল উৎপাদন শুরু করে। রপ্তানিতেও তারাই প্রথম। বর্তমানে নেপাল, ভুটানের বাজারে সমুদ্রিত হয়েছে রানার ব্র্যান্ডের মোটরসাইকেল। এখন আফ্রিকা সহ বিভিন্ন দেশে রপ্তানি নিয়ে কাজ চলছে। মেড ইন বাংলাদেশ মোটরসাইকেল দেশের জন্য গৌরব বয়ে নিয়ে আনবে। গত বছর কোভিড-19 পুরো ইন্ডাস্ট্রির বিক্রির ক্ষেত্রে একটা নিম্নমুখী প্রভাব দেখা গেছে। রানারও এর ব্যতিক্রম নয়, তাই বিক্রি ও প্রবৃদ্ধি দুটোই কম ছিল। কোভিড-19 শুরুর দিকে এই ক্ষতির পরিমাণ বেশি ছিল। সময়ের সঙ্গে তারা পরিবর্তিত পরিস্থিতিকে ব্যবসায়িক কার্যক্রমের ধারাবাহিকতা বজায় রাখার উপায় শিখেছে। এক্ষেত্রে সরকারি ডিজিটাল বাংলাদেশ কার্যক্রম আমাদেরকে ব্যাপকভাবে সহায়তা করেছে। করোনাকালে আমরা সচেতনতা বাড়ানোর জন্য সবাইকে নিজস্ব পরিবহন ব্যবহারের জন্য অনুপ্রাণিত করেছি। তবে করোনা পরিস্থিতির উন্নতির সঙ্গে সঙ্গে বিক্রি বাড়ছে বলে জানালেন রানার অটোমোবাইলসের প্রধান নির্বাহী। বিক্রয় ও বিপণনে 2 যুগের অভিজ্ঞ রিয়াজুল হক চৌধুরী ব্রিটিশ আমেরিকান টোবাকো, ইউনিলিভার, রেকিট বেনকিজার, এবারই ডেনিসনের মতো বিভিন্ন বহুজাতিক কোম্পানিতে কাজ করেছেন। তিনি ইউনিলিভার বাংলাদেশের কাস্টমার ডেভেলপমেন্ট ডিরেক্টর, রেকিট বেনকিজারের ব্যবস্থাপনা পরিচালক ছিলেন। 2018 সালে রানার অটোমোবাইলসে যোগ দেওয়ার আগে তিনি এভারি ডেনিসনের দক্ষিণ এশিয়ার প্রধান ছিলেন। দেশে এবং দেশের বাইরে বহুজাতিক কোম্পানির দীর্ঘ অভিজ্ঞতা কাজে লাগিয়ে তিনি দেশি ব্র্যান্ডকে আন্তর্জাতিক ব্র্যান্ডে রূপান্তর করতে চান। তিনি জানান, সীমিত আকারে হলেও উচ্চ সিসির মোটরসাইকেল ব্যবহারে অনুমতি দেওয়া দরকার। নেপালে আমরা 200 সিসি মোটরসাইকেল রপ্তানি করি, কিন্তু দেশে বিধিনিষেধ থাকার কারণে পরীক্ষা নিরীক্ষা করতে পারি না। রানার ব্র্যান্ডের বিশেষত্ব জানতে চাইলে তিনি জানান, আমাদের সবচেয়ে বড় বিশেষত্ব হলো আমরা বাংলাদেশি মোটরসাইকেল ব্র্যান্ড, জন্ম থেকেই বাংলাদেশি। বাংলাদেশের সড়ক ব্যবস্থা এবং বাংলাদেশি ভোক্তাদের চাহিদার কথা বিবেচনা করে আমরা আমাদের মডেলগুলো ডেভেলপ করি। আরেকটা বিশেষত্ব হলো আমরা সব ধরনের ক্রেতার চাহিদার কথায় মাথায় রাখি, তাই আমাদের পোর্টফোলিওতে 80 সিসি থেকে শুরু করে 165 সিসি পর্যন্ত বিভিন্ন মডেল আছে এবং আমাদের নিবেদিত R&D টিম বাংলাদেশি ভোক্তাদের নতুন নতুন চাহিদার ভিত্তিতে মডেলগুলোর আধুনিকরণে কাজ করছে। রানার মোটরসাইকেল একমাত্র বাংলাদেশি উৎপাদিত ব্র্যান্ড যা রপ্তানি হচ্ছে এবং আমাদের এই কাজগুলোর স্বীকৃতি আমরা পেয়েছিও। রানার মোটরসাইকেল বাংলাদেশের একমাত্র অটোমোবাইল ব্র্যান্ড যা সুপার ব্র্যান্ডের মর্যাদা লাভ করেছে। বাজেটে দেওয়া সরকারের বিভিন্ন সুবিধা মোটরসাইকেল শিল্পের প্রসারে কতটা ভূমিকা রাখছে জানতে চাইলে তিনি জানান, যে কোনো শিল্পের বিকাশে সরকারের সহযোগিতা, পৃষ্ঠপোষকতা ও পলিসিগত সহায়তা সবচেয়ে বড় ভূমিকা পালন করে। সরকারের ব্যবসা বান্ধব নীতিমালা, শুল্ক হার এবং বিভিন্ন প্রণোদনা দেশে মোটরসাইকেল ম্যানুফ্যাকচারিংয়ের কোম্পানিগুলোকে উৎসাহিত করেছে। অটোমোবাইল শিল্প হতে পারে বাংলাদেশের জন্য নতুন এক বড় রপ্তানির সম্ভাবনা। সরকার মোটরসাইকেলের বিভিন্ন কম্পোনেন্টে স্থানীয় উৎপাদনে উৎসাহিত করবে। এর জন্য প্রয়োজনীয় কাঁচামালের শুল্ক হার কমানো দরকার, যাতে বাংলাদেশে উৎপাদিত কম্পোনেন্টস বিদেশীয় রপ্তানি করা যেতে পারে। পাশের দেশের সঙ্গে প্রতিযোগিতা করে মোটরসাইকেল রপ্তানি বাড়াতে হলে এক্ষেত্রে আরও বেশি এক্সপোর্ট ইনসেন্টিভস দেওয়া প্রয়োজন। রানার অটোমোবাইলসের বিক্রয়ত্ব সেবার পরিধি বাড়াতে কি উদ্যোগ নেওয়া হবে এমনটা জানতে চাইলে তিনি জানান, আমাদের ব্যবসায়িক মূল্যবোধের মাধ্যমে অন্যতম হচ্ছে
ভোক্তার সন্তুষ্টি। আমরা একমাত্র মোটরসাইকেল ব্র্যান্ড যারা 9টি ফ্রি সার্ভিস এবং 6 বছরের ওয়ারেন্টি দিচ্ছে। ভবিষ্যতে রপ্তানি বাজার সম্প্রসারণে আরও জোর দেওয়ার কথা জানালেন রিয়াজুল হক চৌধুরী। তিনি জানান, আমরা এরই মধ্যে বাংলাদেশে অটোমোবাইল উৎপাদন সক্ষমতা ও উৎকর্ষ প্রতিষ্ঠিত করেছি এবং বাংলাদেশের প্রস্তুত মোটরসাইকেল বিদেশি রপ্তানি করছি। আমাদের ভবিষ্যৎ পরিকল্পনা রপ্তানি বাজার সম্প্রসারণ এবং খুচরা যন্ত্রাংশ দেশি উৎপাদন ও রপ্তানির সম্ভাবনা অবমুক্ত করা। লোকাল ভেন্ডর ডেভেলপমেন্টের কাজ করছে তারা, যাতে বাংলাদেশে অটোমোবাইল সহযোগী শিল্প গড়ে ওঠে এবং আমদানি নির্ভরতা কমে আসে।